তাহলে মানে সরি, তাহলে পুরোটা এক মিষ্টির দাম কত টাকা? এক মিষ্টির দাম পড়বে প্রায় ৭০০০ টাকা। মেলায় প্রথমে এসে মিষ্টির দোকানে গেলাম, মিষ্টির দামগুলো শুনলাম এবং অনেক রকমের মিষ্টি রয়েছে দোকানে মেলাতে। একটা মিষ্টি ১২ থেকে ১৫ কেজি ওজনের হয়ে থাকে। এই মিষ্টি অনেক সুস্বাদু, হয়তোবা আমরা একটু পরেই মেলা ঘুরে হয়তোবা খাবো। প্রায় ২০০ বছরের পুরনো ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য ঘেরা নওগাঁর নিয়ামতপুর উপজেলার গুজিশহর পৌষ সংক্রান্তি প্রেমগোসাই মেলা। বাংলার প্রতি বছরে পৌষ সংক্রান্তি উপলক্ষে মেলা শুরু হয়, চলে মাসব্যাপী। এই মেলা গ্রাম বাংলার লোকজ সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য ধরে রেখেছে। ট্যাংরা মাছ, খাসি মাংস, ডিম, সবজি, পাতলা ডাল, আলু ভর্তা সব আছে। আলু ভাজি, গাজর, শিম, দেখছেন ভাইয়া কি সুন্দর আন্ডা আন্ডা মাত্র ২০ টাকা পিস। ২০ টাকা পিস না? জি ভাইয়া, জি জি। আচ্ছা দেখছেন তো, এই যে দেখেন, এই যে আমাদের রুই মাছের মাথা কি সুন্দর করে ভেজে পাক করে গেছি। কত আসবেন? মাথা কত করে? মাথা কত ভাইয়া এটা? কত না? কত? ৮০ টাকা পিস। জি ওটা কত করে পিস? দেখছেন তো, এই যে দেখছেন, এই যে ১০টা বলেন, ১৫০ হাঁস নাকি? হাঁস। আচ্ছা আমরা বসি। আপনার রাত কটা পর্যন্ত থাকেন? রাত সারা রাত থাকে? হ্যাঁ, দোকান সারা রাত ঘন্টা খোলা। ২৪ ঘন্টা? ২৪ ঘন্টা। আর কয়দিন মেলা আছে আপনাদের এখানে? সহনীয় প্রবীণ ব্যক্তিদের কাছ থেকে জানা গেছে, এই মেলা ঘিরে পুরো উপজেলা সহ বিভিন্ন জেলা উপজেলার মানুষ আসে এই মেলা দেখতে। কাঠের তৈরি আসবাবপত্র, শীতের পোশাক, মেয়েদের কসমেটিক্স সামগ্রী, জুতা, স্যান্ডেলের দোকান সহ বাচ্চাদের আনন্দের বিভিন্ন পণ্য থাকে এ মেলায়। চিত্ত বিনোদনের জন্য এ মেলায় রয়েছে গ্রামীণ যাত্রাপালা, সার্কাস। মেলায় তৈরি বিখ্যাত ১২ থেকে ১৫ কেজি ওজনের বিশাল মিষ্টিও রয়েছে। এই মিষ্টি খেতে অনেক সুস্বাদু। এই বিখ্যাত মিষ্টি অনেক দর্শনার্থীরা বাসায় নিয়ে যায়। গুজিশহর গ্রামের এ মেলা জন্মপর থেকে দেখে আসছি। বংশ পরম্পরায় এ মেলা চলে আসছে। মেলায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে দর্শনার্থীরা আসে। প্রতি বছর গুজিশহর উচ্চ বিদ্যালয় সংলগ্ন ফাঁকা জায়গায় মূল মেলার আয়োজন করা হয়। তবে মেলা শুধু মেলা প্রাঙ্গণেই সীমিত থাকেনি। আমন ধান কেটে নেওয়ার পর ফাঁকা পড়ে থাকা কৃষিজমির উপরে বসানো হয় বিভিন্ন দোকানপাট। চিত্ত বিনোদনের জন্য বসানো হয়েছে সার্কাস প্যান্ডেল। এছাড়া শিশু কিশোর আনন্দের জন্য একাধিক নাগরদোলাও রয়েছে। এ মেলা ঘিরে জামাতা আত্মীয় স্বজন আমন্ত্রণ করে ও আপ্যায়ন করার রেওয়াজও রয়েছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে বাড়িতে বাড়িতে বসানো হয় বাহারি পিঠা। মেলা থেকে মিষ্টি কিনে নিয়ে যায় জামাতা ও আত্মীয় স্বজনদের খাওয়ানোর রেওয়াজও ধরে রেখেছে এলাকাবাসী।
মেলা দেখে আসার পথে আমরা পূর্ণিমার চাঁদ দেখতে পাই এবং রাতে ফেরার পথে পূর্ণিমার চাঁদ দেখতে দেখতে সাইকেলিং করে বাসায় ফিরি। আজকে আমাদের সাইকেলিং জার্নির আপ ডাউন ছিল 105 কিলোমিটার। সবাইকে অসংখ্য ধন্যবাদ।